الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چار اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی اللہم وعلی آل سیدنا وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مت پوچھئے کس کا عاشق ہوں میں چپ رہنا ہمارا کافی ہے مت پوچھئے کس کا عاشق ہوں میں چپ رہنا ہمارا کافی ہے ایک پردہ نشی کا راز ہوں میں ایک پردہ نشی کا راز ہوں میں بس اتنا ہی اشارہ کافی ہے ایک پردہ نشی کا راز ہوں میں بس اتنا ہی اشارہ کافی ہے مت پوچھئے کس کا عاشق ہوں میں
چپ رہنا ہمارا کافی ہے۔ محشر میں اگر ہاتھ آ جائے تو دامن ہی تمہارا کافی ہے۔ محشر میں اگر ہاتھ آ جائے تو دامن ہی تمہارا کافی ہے۔ قسمت میں اگر دامن نہ ملے، قسمت میں اگر دامن نہ ملے، بس ایک ہی اشارہ کافی ہے۔ مت پوچھئے کس کا عاشق ہوں میں، چپ رہنا ہمارا کافی ہے۔ واللہ تیرے دیوانے کو روزے کا نظارہ کافی ہے۔ واللہ تیرے دیوانے کو روزے کا نظارہ کافی ہے۔ میں اور سہارا کیا ڈھونڈوں، میں اور سہارا کیا ڈھونڈوں، جب تیرا ہی سہارا کافی ہے۔ ایک پردے نشی کا راز ہوں میں، بس اتنا ہی اشارہ کافی ہے۔ نہ شاہی کی تمنا اس دل میں ہے، تخت کی خواہش نہ رکھتا ہوں میں۔ نہ شاہی کی تمنا اس دل میں ہے، تخت کی خواہش نہ رکھتا ہوں میں ادنا غلام ہوں میں تو سہی، میں ادنا غلام ہوں میں تو سہی، پھر ہو تو تمہارا کافی ہے۔ مت پوچھئے کس کا عاشق ہوں میں، چپ رہنا ہمارا کافی ہے۔ ایک پردے نشی کا راز ہوں میں، بس اتنا ہی اشارہ کافی ہے۔ উপস্থিত হযরত নূর রহমাতুল্লাহ জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেসমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে বরকতময় আজকের এই জুমায় মসজিদে আসার, নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক ফুরসত দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সরওয়ারে কায়নাত, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের শান এত বেশি বুলন্দ করেছেন, রাসূল পাকের শানের এই আয়াত, এটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ যত নবী রাসূল সৃষ্টি করেছেন ওনাদের প্রত্যেকের শানগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়,
ফজিলত এবং মর্যাদার শানের দিক দিয়ে এই আয়াতের সামনে সমস্ত নবীরা তাদের গর্দান ঝুঁকিয়ে দিবে এবং রসুল পাকের আসমত রেফআত বরকতকে তারা সচক্ষে দেখতে পাবে এবং রসুল পাকের শান আজমত এটার পক্ষে সমস্ত নবীরা যতদিন জমিনে ছিলেন রসুলের শান বলেছেন এবং নির্দ্বিধায় স্বীকার করেছেন যে তিনি সাইয়্যিদুল মুরসালিন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, যে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের উপর রহমত দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এখানে যে ওয়াটা আছে এটা হলো ওয়ায়ে মুশাররাকা, শরীক করা, একত্রিত করা, শিরিক নয়। আল্লাহ বলতেছেন আমি এবং আমার ফেরেশতারা একত্রিত হয়ে একই সাথে, অথবা আমি আল্লাহ যেটা করি আমার ফেরেশতাও সেটা করতেছে। কি করতেছেন? ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ আমার হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দরুদ প্রেরণ করতেছি, রহমত প্রেরণ করতেছি। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা কালিমা পড়েছো, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, সল্লু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যে কাজ নবীর উপর দরুদ শরীফ করো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরাও আমার নবীর উপর কি করো? দরুদ শরীফ করো। আরেকটা কি? ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা। আমার নবীকে তোমরা সালাম দাও, যথাযথ ইজ্জত মর্যাদা সম্মানের সাথে আমার রাসূল পাকের প্রতি তোমরা সালাম প্রেরণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। তো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথা আপনারা হজম করতে পারবেন না, কারণ আমাদের হজম শক্তি কম। যদিও বা মেজবানের গোশত খাওয়ার হজম শক্তি বেশি, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অনুধাবন করার, যে জ্ঞান অনুধাবন করলে মানুষ পশু থেকে মানুষ হয়, ওই হজম শক্তি আমাদের কম। এজন্য বেশি ডিপ বললে, গভীরে বললে আপনি বুঝবেন না, আমিও বলতে চাই না। শুধু না এতটুকুন বলবো, যে কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই দরুদ শরীফ থেকে উম্মতে মুহাম্মদী আজ অনেক দূরে। কারো মাথার উপরে শিরিকের পাহাড় পড়তে চায় না, কারো মাথার উপরে বেদাতের পাহাড় চেপে বসেছে, পড়তে চায় না। কেউ এটাকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে, কারো সময় নেই। আবার অনেকের দরুদের প্রতি কোনো টান, মায়া, মমতা, দরুদ সালামের প্রতি কোনো মহব্বত নাই। এটা ক্যান্সারের লক্ষণ। যার অন্তর নবীর দরুদ এবং সালামের জন্য আকৃষ্ট হবে না, মওতের বিছানায় কালিমা নসিব হবে কিনা সন্দেহ আছে। এই যে যেমন এটা কঠিন কথা, আগেই বলছি হজম করতে পারবেন না।
এটাই বাস্তব। কি বলেন? যার দিল, অন্তর নবীর দরুদ পড়ার জন্য, এবং দরুদ যখন পড়া হয় তার মুখের জবানে নবীর দরুদের আওয়াজ আসবে না, দরুদ সালামের দিকে তার অন্তর ঝুঁকবে না, ওটাকে ভালো লাগবে না, মৃত্যুর বিছানায় তার কালিমা নসিব হয় কিনা সন্দেহ আছে। কারণ দরুদ সালাম এটাও একটা রূপ। কি বলেন? প্রত্যেক কিছুর একটা কি আছে? রূপ আছে। দরুদ সালাম এটা একটা বরকত, এটা একটা নিয়ামত, এটারও একটা রূপ আছে। আপনি যেরকম ইজ্জত সম্মান না পাইলে, ঘাটতি পাইলে যেখানে সেখানে আপনি চাইতে চান না, যেখানে সেখানে আপনি দাওয়াতে যান না, দরুদ সালামও যার তার কলবে, যার তার গালের ভিতরে ঢুকে না। সেও জায়গা খুঁজে যে হঠাৎ যাইম হার গালাতে বাইরে হার কলবত বললে সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝতেছেন আমার কথা? একবারে মেয়েদি বাড়াই দিলে ফিসে বাড়াইবে না, বুঝলি? আর সুযোগ নাই বুঝবেন। আপনি চাইলেই মধুমুখা আপনার আম গাছে বাসা বাঁধবে না, তার নিজস্ব গতির একটা পরিবেশ তার লাগবে। সেটা পাইলে সে কি করবে? সেখানেই বাসা বাঁধবে। যদিও বা সেটা গহীন জঙ্গল হোক, আলমারি গাছের ভিতর হোক, পাক পবিত্র ফুলের বাগান, সুবিধা মতো জায়গা পাইলেই সে সেখানে কি করবে? তার বাসা সৃষ্টি করবে, বাঁধবে। আপনি চাইলে তাকে আনতে পারবেন না। অনুরূপভাবে দরুদ এবং সালাম, দরুদ সালাম এটা একটা রূপ, খোদার অন্যতম একটা সৃষ্টি যেটা খোদা করতেছে। এই দরুদ সালাম কত বড় তকদিরওয়ালা যে দরুদ সালামকে খোদা কুদরতে জবানে পড়তেছে ওনার নবীর উপর। সুবহানাল্লাহ। সেই দরুদ সালাম জাত্তার কলবে, বাতেলের কলবে দরুদ সালাম বসে না। এমনি নামাজে পড়ে আত্মে আত্মে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা মুহাম্মদ। কি বলল? কেন বলল? এখানে কি বলতেছে? আলাদাভাবে কোনো অ্যাটেনশন, আলাদাভাবে কোনো নজর আছে? নামাজের মধ্যে আলাদাভাবে দরুদের প্রতি যদি অ্যাটেনশন না যায়, মনোযোগ যদি না যায়, আমি কি পড়তেছি, অথচ আপনি পড়তেছেন নবীর দরুদ, কিন্তু আপনি মুখে বলতেছেন দরুদ, খেয়ালে ব্যবসা বাণিজ্য। আপনি নামাজে পড়তেছেন নবীর উপর দরুদ, খেয়ালের মধ্যে দুনিয়াদারি। পড়তেছেন নামাজের মধ্যে দরুদ, খেয়ালের মধ্যে আরেকজনের গীবত, মিথ্যা চুগলখড়ি। তো আপনি এমনি মুখে পড়তেছেন, আসলে নামাজে কি আপনি দরুদ পড়তেছেন না কি পড়তেছেন এটার কোনো চিন্তা চেতনা, অ্যাটেনশন আপনার কথা বাদ দেন। ইমাম সাহেব যে নামাজ পড়ায় তার খেয়াল ওইটা থাকে না, তো নামাজটা কি এমনিতেই কবুল হয়ে যাবে? অথচ নামাজের আরবি শব্দ হলো সলাত। দেখেন আপনি, সলাত মানে কি? নামাজ, কিন্তু সলাত মানে হলো দরুদ। গোটা নামাজের নামটা দেওয়া হয়েছে সলাত। আল্লাহ তাআলা বলতেছেন তোমার গোটা নামাজের মকবুলিয়তের শেষ দরজা হলো দরুদে পাক। ওই মকবুলিয়তের শেষ দরজার তালাটা খুলবে রহমতের যখন আমার নবীর দরুদটা সেখানে লাগানো হবে। ওই দরুদের সময় যখন আপনি অমনোযোগী, কিভাবে আপনি মনে করতে পারেন যে আপনার নামাজটা কবুল হয়েছে? কবুল হবে? কি বলেন? ওই নামাজ কবুল হবে? হবে না। আবার সেই দরুদ মনোযোগ দিতে গিয়ে রাসূল পাককে যদি হালকা মনে করেন, উল্টা পাল্টা চিন্তা নিয়ে ঘুরেন নবী সম্পর্কে, আরো বরবাদ। তাহলে মুহাব্বত ছাড়া, আদব ছাড়া এই দরুদকে ধরার কোনো উপায় মুহাব্বতের কলব সৃষ্টি করতে হবে, ভালোবাসার কলব সৃষ্টি করতে হবে। সবকিছু দিয়ে ধরা
কারণ ধরতে পারবেন হাত দিয়ে? কথা বলেন। কারণ হাত ধরতে পারবে না, মাথা না ধরতে পারবে না, কিন্তু বিহারে পারে না, কথা হবে ভালো লাগে। মুসলিম আসলে কথা বলবেন। বিহারে বাড়িতে গেলে বা সরম চরম লাগে, কি হইলুম না কি হইলুম। কারেন্ট যেভাবে সেভাবে করা যায়, করা যায় না। এটার জন্য এক্সট্রা কি লাগে, জিনিস লাগে। দরুদ এটা এত বরকত মঞ্জিত জিনিস, এটা টাকা দিয়ে ধরা যায় না, ফ্ল্যাটের মালিক হলে ধরা যায় না, কোটি টাকার মালিক হলে ধরা যায় না, মসজিদের বড় বড় পোস্টে থাকলে ধরা যায় না, আবার মসজিদের বড় মেম্বারের খতিব ইমাম হলে ধরা যায় না। হুজুর এই আজিম হোসেন দরুদ এটা ধরা যায় কিভাবে? বলে যে এটা ধরার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না। এই দরুদকে ধরার জন্য আদব লাগে, এই দরুদকে সিনার মধ্যে রাখার জন্য নবীর প্রতি মহব্বত লাগবে। ওটা যখন চলে আসবে অটোমেটিকলি দরুদ তোমাকে ধরা দিবে। দরুদ যার সিনার মধ্যে বসবে, দরুদ যার জবানের মধ্যে বসবে, নিঃসন্দেহে বেলায়েতের ওলি হয়ে যাবে, নিঃসন্দেহে মকবুল হয়ে যাবে, নিঃসন্দেহে আটখানা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। এই দরুদকে ধরেছেন খাজা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা, এই দরুদকে ধরেছেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই দরুদকে ধরেছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। এই দরুদকে ধরেছিলেন ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি। এই দরুদকে ধরেছিলেন হুজুর শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি। এই দরুদকে ধরেছেন সাহেবে মাজার হযরত নূর শাহ রহমতুল্লাহ আলাইহি। ওলিরা কি করে? ওলিরা দেখা যায় এমনি দৌড়ায়, কলবের মধ্যে জবানের মধ্যে 24টা ঘন্টা নবীর দরুদ ছাড়া আর তারা কিছু জপে না, সর্বক্ষণ দরুদ জপে। রসুলে পাকের সাথে মদিনার মিটারের সাথে সেখান থেকে তারা চার্জ ফয়েজ গ্রহণ করে দুনিয়ার মধ্যে মানুষের কাছে আলো বিতরণ করে। সুবহানাল্লাহ। তো বর্তমান সময়ে আমরা মুমিন যারা, একটা কথা আছে, গোবরে পদ্মফুল। গোবরে এমনিও পদ্মফুল হয় নাকি গোবরের মধ্যে? গোবরে পদ্মফুল, এইটার মানে কি? ময়লা জায়গার মধ্যে তো ফুল রাখা যায় না, তো কি আর দরুদের ওয়াজ করব, কি আর সালামের ওয়াজ করব? একজন আরেকজনের দিকে যদি আমরা তাকাই দেখি, দেখা যাচ্ছে আমাদের কাছে নোংরামি ছাড়া কিছু আছে না, কিছু না। সেখানে কিভাবে দরুদকে রাখবো? সেখানে তো এটা ঢুকবে না। এজন্য হুজুর যতই ওয়াজ করুক, দিন শেষে দরুদ শরীফ পড়ার জন্য আমাদের সময় হয় না। হুজুর সালাম ফিরানোর পরে রসুলের পাককে সালাম দেওয়ার আমাদের সময় হয় না। ইয়া নবী সালাম আলাইকা বলার আগে এখন বাইরে গিয়ে বাচ্চা খায় না, এখন হজম গিয়ে পর্যন্ত। তো এটা রাগ করবেন না। তো চিন্তা করলাম কি রে, এত বলি হয় না কেন? ওই যে দরুদ যেখানে সেখানে জায়গা নেয় না। সুদের কলবে তো আর দরুদ থাকতে পারে না। যে ঘুষ খায় তার কলবে তো দরুদ তাসির করতে পারে না। যে মানুষের সম্পদ মেরে খায় তার কলবের মধ্যে তো দরুদ আসর করতে পারে না। জেনা, ব্যভিচার, গীবত, শারাবির কলবের মধ্যে তো দরুদ আসর করতে পারে না। হয়তো কিছুক্ষণ পড়তে পারে, সাময়িক। দেখেন না আমাদের এলাকায় মিলাদুল নবীর মাসে কয়েকশো গরু আমরা হজম করি ফেলি। ওই ফজর বেলায় ঘুরি গাড়ি মুসল্লি 5 জন, মুসল্লি বাড়ে না। বরংস মিলাদুল নবীর মাহফিলে সুদি আরো বেশ করে দেয় টাকা। মানে আপনি 50,000 লোক নলাগো কেন বালা করে দিস, আছে না? আছে। তো এটা যদি হয় অবস্থা সাময়িক, কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ স্থায়ীভাবে যদি ট্রিটমেন্ট দরুদ শরীফের যদি আপনি না পান, আপনি বুঝবেন আপনার ভিতরে সমস্যা আছে, আমার ভিতরে সমস্যা আছে। চিন্তা করি অনেক সময় এত ওয়াজ, এত নসিহত, দিন শেষে বোঝা যায় যিনি ওয়াজ করতেছে আমার ভিতরেও সমস্যা,
যাদেরকে ওয়াজ শোনাচ্ছি তাদের ভিতরেও সমস্যা, নাহলে কি আশ্চর্য, একটা সপ্তাহ চাইতে পারে না, এক সপ্তাহের আলোচনা শুনে এটা যে আমল করব, এটা যে এইটাই অনুযায়ী যে জীবন বাস্তবায়ন করব, জররা পরিমাণ আমলের কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। এবং বলতে গেলে দরুদ সালামের পাত্র, এই যে দরুদ সালামগুলা থাকবে, এই ধরনের লোক বলতে গেলে একেবারে হারিয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে। কিছু আছে অভ্যাসগত, কিরকম অভ্যাস বুঝেন না, বাগানে ফুল ফুটেছে রাশি রাশি, ফুল ফুটছে গ্রান নাই, ফুল গাছ বাগানে দিলি ফুলে পেতে উড়িও তোবা এনে কিরিব ফাঁকা করলে সরাইব, কিন্তু কি নাই, গ্রান নাই। সুন্নিদের ভিতরে এখন এই অবস্থা, সুন্নি ওই নামের ফুলের মতো সুন্নি, ফুল যেরকম ফুটে কিছুক্ষণের জন্য এমনি ফুল ফুটে যথেষ্ট ফুল, কিন্তু কাছে গেলে দেখা যায় ঘেরানের জর্রা পরিমাণ। তো আমাদের সুন্নিদের জবানেও সিনার মধ্যে এখন দরুদ সালাম হইল কি বিরিয়ানি খাওয়া, টাকা ইনকাম করা, মানে নাম কাওয়াজ তো কিছু রসুলের পাকের করা দরকার করতেছি, তো রসুলের পাকের জন্য আদর্শ মোহাব্বত দিন ইসলামের খেদমত ওই ঘেরানের জর্রা পরিমাণ আমাদের সিনার ভিতরে নাই। হয়তো সুন্নির মাহফিল দরুদ শরীফ কেন পালন করবি, কিন্তু আর ওয়াবির মাহফিল ন, হয়তো তুই ফরজ সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, কিন্তু সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুমের ভিতর কি বলতেছে, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুমের ভিতর কি বলতেছে, একজনকে যদি বলি দাঁড়াই বলেন তো কি বললেন, কোথায় তো শূন্য বাড়ি, তুই তো ফরওয়ার্ড কিনলে ফরদ ফেরত দিলি। সলাতুন 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 মানে দরুদ, সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো তোমরা বেশি শুদ্ধ করে আমরা ফরিন না পারলে আমরা সিলিঙ্গা পাশে কি বলি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ঠিক আছে হবে, গুনাহ হবে না, একই অর্থ একই শব্দ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হে রাসূল আপনার উপর দরুদ শরীফ, সুবহানাল্লাহ। তারপরে কি বলতেছে, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হে নবী আপনার উপরে সালাম, সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনা যারা শুনলেন আজকে থেকে দরুদ শরীফকে জীবনের একটা অংশ হিসাবে গ্রহণ করেন। কবরে যখন আপনাকে ঢুকাই দিবে, নাতিকে বলতে পারবেন ওরাই মল্লি আর খবরের মধ্যে এক ফেলা চা লই যাস, কথা দা তুই আয় চা খাই দিলে করতে হ্যাঁ, আমি বললি প্রত্যেক সপ্তাহ অমুক দিন নাতি তোরা দেখা দিও, সবাই তোল্লা আল্লাহ দেখা হইব, দুনিয়ার মানুষেরও হয়ে যেতে পারবে, লাগবে কি ওই দরুদ শরীফটাকে কলবে জায়গা দিতে হবে। কোন দিন মারা যাবেন এটাও বলতে পারবেন, হাই অমুক দিন মজ্জুম, তোরা কি আল্লাইস বলতে পারবেন। আর আমি মল্লি ফিরিজুল নগর লাইস 3 দিন লাই দিস, 3 দিন বড় খবর দিস, মরে গেলি ফসে গেলি হারাই দিস তোর জন্যি, আর যদি দেখাও বাস টাস বাইন আরো সুন্দর করে খবর দিস, এরকম বলে বলে যাইতে পারবেন। যদি জবানের মধ্যে কলবের মধ্যে আমার নবীর দরুদ সালামকে মোহাব্বত করে ওভাবে জায়গা দিতে পারেন। কারণ যারা দরুদ সালামকে জায়গা দেয়, মালাকুল মউত তাদেরকে এসে জিজ্ঞাসা করো, হুজুর আসসালামু আলাইকুম, আপনি কখন যাবেন, আপনি যাবেন কখন? তো তিনি বলে অমুক তারিখে আসিও, অমুক তারিখ আমি দুলার সাথে সেজে থাকবো, আমি তোমার সাথে দুনিয়া থেকে আলমে বরজখ আমার নবীর কাছে দেখা করার জন্য যাব, আল্লাহর দিদারে যাব, অমুক দিন আসিও। তখন তিনি ডেকে বক্ত মুরিদদেরকে আত্মীয় স্বজনকে বলে যে আমি বৃহস্পতিবারের দিন শুক্রবারের দিন অমুক মাসে আমি মারা যাব, কি আল্লাহ কিও বলে যেতে পারবে। এগুলা কি আপনাদের বিশ্বাস হয়? হইলে হোক না হইলে না হোক, এগুলো আপনাদের বিষয়। কারণ এরকম বলে বলে গিয়েছেন হাজার হাজার কি আছে দলিল, আছে না নাই? হাজরানে কেরাম, সুতরাং আল্লাহ এবং ফেরেশতারা যে নবীর উপর দরুদ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরাও আমার নবীর উপর কি করো, দরুদ এবং সালাম পেশ করো। হাজরানে কেরাম, এজন্য প্রত্যেক দিন কমপক্ষে 10 বার
এবং নামাজ যখন পড়বেন 2 বার 3 বার হলেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লেও দরুদ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম দরুদ হয়ে যাবে। অথবা যখন নবীর নামটা স্মরণে আসবে মুহাম্মদ, সাথে সাথে বললেন এতটুকু যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ হয়ে যাবে, কিন্তু পড়তে হবে। এজন্য দৈনন্দিন জীবনে রসুলের পাকের প্রতি দরুদ শরীফ পড়ার এবং মিলাদ মাহফিল, ওয়াজ ও নসিহত, মসজিদে জুমার দিন রসুলের পাকের প্রতি দরুদ শরীফ পেশ করার আল্লাহ আমাদেরকে মন মানসিকতা, কলবে সলিম আল্লাহ দান করুন। সবাই বলি আমি আমল করতে পারবো কি পারবো না? কথা বলেন ইনশাল্লাহ। মহিলা যারা পারবে দরুদ শরীফ আদায় করতে পারবে, আল্লাহ তৌফিক দান করুন। আমি বেশি লম্বা চূড়া আপনাদেরকে হাদিস বলবো না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, নবী বলতেছেন সেই দরুদ যখন তোমাকে পুলসিরাতের পারে তুলে দেওয়া হবে, সে পুলসিরাতের পারের সামনে দেখবা দরুদ শরীফ এসে দাঁড়িয়ে গেছে। দরুদ শরীফ আপনাকে বলবে যে আমার সাথে আমার পিছনে পিছনে আসেন, এটা বলে দরুদ শরীফের ভিতর থেকে একটা নূরের প্রকাশের একটা লাইট বের হবে। যেহেতু পুলসিরাত এটা অন্ধকার থাকবে, নিচে জাহান্নামের আগুন জ্বলবে, চিকন একটা রাস্তা থাকবে, ওই লাইট যখন পুলসিরাতের পারে মারা হবে, আপনি অনবরত পুলসিরাত দেখতে পাবেন, ওই রাস্তা আপনি অতিক্রম করবেন, দরুদ শরীফ আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তারপর রাসূল পাক বলেন, ওয়ামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমা সামানিনা মাররাতান। যে ব্যক্তি জুমার দিন আমি নবীর উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে। 80 বার দরুদ শরীফ পড়তে সময় লাগে মাত্র 3 মিনিট বা 5 মিনিট, কিন্তু কিয়ামতের ময়দানের সময় হবে 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। তা আপনি যদি জুমার দিন দৌড়াদৌড়ি করে বের না হয়ে, একটু কষ্ট হবে, প্রথম প্রথম দেখবেন শয়তান ডিস্টার্ব করতেছে, মনে হবে 5 মিনিট সময়, মনে হচ্ছে মসজিদ আমি 50 ঘন্টা বসে আছি। এই কোচিংটা যদি একটু সহজ মনে করে আস্তে আস্তে যদি মাথাটা কলবের দিকে ঝুঁকিয়ে দিয়ে আমার রসুলের সবচেয়ে গুম্বদটা চেহারার মধ্যে এনে, নজরে এনে, আপনি যেভাবে পারেন আপনার মতো করে একটু রসুলের পাকের স্মরণ দরুদ যদি আপনি পড়েন, রসুল বলেন সামানিনা মাররা, 80 বার যে ব্যক্তি পড়বে, গুফিরাত লাহু জুনুবু সামানিনা আমা। দারে কুদনি হাদিস এনেছেন, তার 80 বছরের জীবনের গুনাহ এই দরুদ শরীফের রসুলে আল্লাহ মাফ করে দিবেন। 80 বছরের জীবনের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুতরাং এগুলা সগীরা গুনাহ। কি গুনাহ? আমাদের রাস্তা দিয়ে হাঁটার সময়, আসার সময়, বসার সময় মনের অজান্তে কিছু গুনাহ হয়, এই গুনাহগুলো কিন্তু মারাত্মক। আপনি সগীরা গুনাহকে কম মনে করিয়েন না, সগীরা গুনাহকে কম মনে করিয়েন না। বড় গুনাহ আমাদের খেয়াল থাকে, সগীরা গুনাহ আমাদের কোন দিকে যে ভুলটা হয়ে গেছে বোঝার কোনো সুযোগ আছে না। মনে করো হুজুরে মেসানত গিয়ে তুই তোমার জমাইরে কাগজ টেবিলে ফোঁকায় না, নলা তলা একবারে বালা মতো দিলা, হঠাৎ বুঝছো জমা এসছি, এলাকার নেতা এসছি, হ্যাঁ মেম্বার এসছি, চেয়ারম্যান এসছি, দাগদি টেবিলের মধ্যে এবারে ফোঁকায় এনে রুই মাছর খল্লা হঠাৎ তাড়াতাড়ি গরুর নলা লইয়া সদু কোনো জোর নজোড়ার একবার তো 2 বার, কিন্তু এবার লাইয়া কিনে এসছি গরুর নলা, মাছ টাছ স্পেশাল জিন আছে খাবাইন, দাগদি হুজুর টেবিল হতে ইমাম সাহেব হতে দূরে একটা দর ভিত্তি না দেখে না, হলুল্লাহ খাবাই তুলি দে টেবিল 9,000 ইল্লা আছে নাই দিন আছে, আছে না আছে। এখন হুজুর এটা মাইন্ড করলো, এখন দেখা যায় হুজুর এখন আপনার সাথে রাস্তায় দেখলে তেমন কথাও বলে না, আপনি হুজুরকে নেক্সট টাইমে ঘরের মধ্যে দাওয়াত দিলে হুজুর যাইতো না স্যার, কিরে আর হুজুর হলো হনো সজ্জানো দরানো হুজুর আর ঘরত যাইতো কেন স্যার, তো বেশ সময় গিয়ে কিন্তু হরে ওই নলা উন্তি হজ্জি নলা টেবিলত কি নয় ভরাতে ডিস্টার্ব হই না নুও, তো এইন তো একখান চোরা হাড়া একখান বেশ কমেরই, কিন্তু এটা আমার খেয়ালে নাই, আমার নজরে নাই। অনেকেই মনে করেন সগীরা গুনাহ, আর কি সগীরা গুনাহ আরো মারাত্মক, সগীরা গুনাহ আরো মারাত্মক, সগীরা গুনার চেয়ে মানুষ বড় গুনার দিকে যায়। একটা মেয়ে বেপরদা হাঁটতেছে,
এই মেয়েকে রাস্তা দিয়ে আজকে একদিন দেখলেন, চেহারাটা দেখলেন, একটু ভালো লাগলো, কালকে চিন্তা করতেছেন ফাঁটা যদি একটু দেখতে পারতাম আর একটু মনে হয় বুঝতে পারতাম কেমন সুন্দর, আরেকদিন দেখা যাচ্ছে ফা দেখা গেল। তো পা দেখা, মেয়েদের চেহারা দেখা, এটা সগীরা গুনাহ কবিরা গুনাহ নয়। হঠাৎ চোখের সামনে পড়ে গেছে, তো এরকম হঠাৎ করে করে যদি প্রত্যেকদিন একটা মেয়ে যদি আপনার চোখের সামনে পড়ে, আপনার অন্তরে জেনা করার চিন্তা চেতনা মাথায় আসবে কি আসবে না? বড় খারাপ কিছু করার চিন্তা আসবে কি আসবে না? এভাবেই এভাবেই মানুষ ছোট গুনার চেয়ে কোথায় যায়? কিন্তু ওই ছোট গুনাহ যদি মিটিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, হাদিস শরীফ বুঝতে হবে, হাদিস শরীফ বুঝতে হবে। মিটিয়ে দেওয়া মানে কি? খোদা বলেন আমি যখন মাফ করি, তোমরা ময়লা পরিষ্কার করলে কিছুটা থেকে যায়, কোনো কিছু ফাটলে জোড়া লাগাইলেও এটা যে ফাট ছিল কিছুটা নিদর্শন আলামত থেকে যায়। পানি পড়লে মাটিতে যতই পরিষ্কার করো কিছু না কিছু আলামত, ঠান্ডার কিছু আলামত, ভিজার আলামত থেকে যায়, শুকায় না পরিপূর্ণ। কিন্তু আমি আল্লাহ যখন তোমার গুনাহ মাফ করি, আল্লাহ বলে এমন ভাবে মাফ করি কেউ বোঝার সাধ্য নাই যে তার আমলনামার মধ্যে গুনাহ ছিল। সুবহানাল্লাহ, এভাবে আমি মাফ করি। তা আল্লাহ যখন সগীরা গুনাহ মাফ করে দেয়, বান্দাকে এমন ভাবে মাফ করে সে যেন সগীরা গুনাহ আর না করে, ওইটার জন্য আল্লাহ তার উপর দয়া দান করে, তার আর সগীরা গুনাহ হয় না। বলুন সুবহানাল্লাহ। যার নজির হলো বেলায়েতের ওলিরা, এদের কাছে সগীরা গুনাহ কি কবিরা গুনার মতো মনে করে এরা। ওযু চলে গেলে তাড়াতাড়ি ওযু বানায় তওবা করে, আল্লাহ আমি 1 মিনিট ওযু ছাড়া ছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যেখানে মানুষ 24 ঘন্টা ওযু ছাড়া দৌড়াচ্ছে, সেখানে মকবুল আল্লাহর বেলায়েতের ওলিরা ওযু ছাড়া 1 মিনিট থাকলে এটার জন্য তওবা করে, এটার জন্য ইস্তেগফার করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আর দরুদের আরেকটা হাদিস শরীফ, মশহুর একটা হাদিস শরীফ, সাইয়েদনা আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করবে। এই হাদিসটা একটু গবেষণামূলক বুঝাবো, যুবক ভাইরা বুঝবেন। একবার পড়লে দরুদ আল্লাহ রহমত করবে কয়টা? 10টা। আর কি করবে? খুত্তাত আনহু আশরু খতিয়াত, 10টা ভুল ত্রুটি সগীরা গুনাহ মাফ করে দিবে। ওয়ারুফি আল্লাহু আশরু দারাজাত, 10টা মর্যাদা বাড়াই দিবে। নাসাই শরীফের হাদিস, নাসাই এটা হলো সিয়াসিত্তা কিতাবের একটা অন্যতম কিতাব, বেজাল নাই হাদিসে, কি নাই? বেজাল নাই। তো এখানে এতটুকুর মধ্যে হাদিসটা শেষ করেছে, কিন্তু এই হাদিসটা কিন্তু আরো লম্বা। সেখানে বলা হয়েছে, রাসূল বলতেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 100টা রহমতান, 100টা রহমত প্রেরণ করবে। তারপরে আবার রাসূল বলতেছে, ওয়া মান সাল্লাল্লাহু আলাইহি মিয়া, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 1000 রহমত সাথে সাথে নাজিল করবে, 1000 সগীরা গুনাহ মাফ করবে, 1000 তার মর্যাদাকে বুলন্দ করবে। এখন আর এলাকার কিছু ওয়াহাবি জমাতি ভাই হল নাই, আসলে নাই, আসলে নাই, আহলে হাদিস নাই, হতানো হয় নাকি গাল দিন নাকি ওরে বুঝে দি। তো আপনারা যে সমস্ত যুবক ভাইয়েরা মনে করেন যে দরুদ পড়বে শুধু নামাজের মধ্যে, কথা বুঝবেন, দরুদ পড়বে কোথায়? নামাজের মধ্যে, বাইরে আর কোনো কি নাই, দরুদ নাই, এবং পড়তে চায় না, ফরাকে বেদাত মনে করে, শিরিক মনে করে। তো নামাজের দরুদ শরীফ কয়বার? একবার না 100 বার? কথা বলেন নাকি একদিন আজকে তো ওনার হলে 100 বার মার দিও ভাই, হ্যাঁ মুসল্লি তাইব না গো, হৌদুজুর রু আসা না, এতক্ষণ কি রে সালাম গানো ফিরে। তো হাদিসে বলা হচ্ছে 100 বার যদি নবীর উপর দরুদ পড়ে 1000 সওয়াব, 1000 রহমত দিবে। তাহলে বোঝা যাচ্ছে দরুদ শুধু নামাজের জন্য নির্দিষ্ট নয়। সুবহানাল্লাহ বলেন। নামাজের দরুদ নামাজের জায়গায়, আর 100 বার, 50 বার, 1000 বার দরুদ নামাজের বাইরে পড়ার জন্য হাদিসের মধ্যে তাগিদ দেওয়া হয়েছে। এজন্য যে সমস্ত ভাইয়েরা যুবকদের মগজ ধুলাই করেন, বাইরে কোনো দরুদ নাই, পড়তে হয় না, নামাজের শুধু ওই
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, ওইটাই শুধু পড়তে হবে, ওইটা ছাড়া আর দরুদ দরকার নাই। আপনারা ভুলের মধ্যে আছেন। অথচ হাদিস শরীফ বলতেছে যে 10 বার পড়বে নবীর উপর দরুদ। আবার আরেক জায়গায় নবী বলতেছে জুমার দিন পড়বে, নামাজের মধ্যে বলে নাই। সুবহানাল্লাহ বলেন। যে জুমার দিন নামাজের বাইরে যে ব্যক্তি নবীর উপর 80 বার দরুদ পড়বে, নবী বলে তার উপর আমার সুপারিশ ওয়াজিব হবে। পুলসিরাতের বার আমি নবী তার জন্য সুপারিশ করব, 80 বছরের জীবনের গুনাহ তার জন্য মাফ হয়ে যাবে। এবং যারা এটা ধারাবাহিক পালন করবে, কেন হাদিস আছে, আমি লম্বা করতেছি না, আল্লাহ তাআলা তার কপালের মধ্যে মুনাফিকের নেফাকত এটা বাইর করে দিয়ে তার কপালের মধ্যে মুমিন হিসাবে সার্টিফিকেট তার কপালের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা লিখে দিবে। ওই মুমিন সার্টিফিকেট নিয়ে সে কবরের মধ্যে যাবে এবং মৃত্যুর সময় জোরে জোরে কালিমা পড়া নসিব হবে। সুবহানাল্লাহ। মানে বলতে গেলে ভাই কেমনে বুঝাই, মানে যেদিকে ঘুরান সেদিকেই লাভ, যেদিকেই যান সেদিকেই লাভ। একটা মাত্র আমল আল্লাহ কায়নাত আমাদেরকে মহাব্বত করে দিয়েছেন, এটা তো আসমানের মামলা ছিল, এটা তো আল্লাহ গোপন জিনিস ফাঁস করেছেন কোরআনের মধ্যে। যেমন আমি আসমানে একটা কাজ করি, যদিও বা আমরা জানি যে আসমানের মধ্যে আল্লাহ বিরাজ করেন, কিন্তু আল্লাহর নির্দিষ্ট কোনো কি নাই মকান, আল্লাহ চতুর্দিকে বিরাজমান। সুবহানাল্লাহ। কিন্তু আরশো যখন বলি সেখানে আল্লাহর আরশো আছে হিসাবে আমরা বলি আল্লাহ। তো আল্লাহ বলতেছেন আমি গোপন জিনিস তোমাদেরকে আজকে ফাঁস করতেছি, মহাব্বত করে তোমাদেরকে দান করলাম। আল্লাহ কি? যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে গুম্বদে হাদারার নিচে মদিনাতুল মুনাওয়ারায় আমার যে হাবিব ঘুমাচ্ছে, আমার রসুলের উপর আমি দরুদ শরীফ পড়ি, আমি আমার রসুলের উপর রহমত প্রেরণ করি, আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। ওই ইমানদারেরা তোমরাও কেন বাদ থাকবে এই বরকতময় আমল থেকে? যাও, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিয়ে দিলাম, আমার এই নবীর উপর তোমরাও দরুদ শরীফ পড়ো। সুতরাং যে মুনাফিক, যে বাতিল, সে দরুদ শরীফ নিয়ে গড়িমসি করবে এবং দরুদ শরীফ তার পড়তে মন চাইবে না। আল্লাহ বলে সেজন্য তোমাকে পড়ার জন্য, তুমি মুনাফিককে দরুদ পড়ার জন্য আমি আল্লাহ বলিও না। আল্লাহ তুমি কাকে বলেছো? আল্লাহ বলে কোরআনে দেখো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার। আল্লাহ ইমানদার কারা? বলে ইমানদার তারা যার কলবের মধ্যে আমার নবীর আদব আছে। ইমানদার তারা যার কলবের মধ্যে আমার নবীর মহব্বত আছে। ইমানদার তারা যারা আমার নবী যেভাবে বলেছেন সেভাবে আমি আল্লাহকে ইবাদত করে, আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহর রাজামন্দি তালাশ করে আমার রসুলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই দরুদকে ভালোবাসার, মহব্বত করার আমাদেরকে তৌফিক দান করুন। আর বিশেষ করে যারা মুরব্বীরা মসজিদে আসেন, মসজিদের দান সদকা খায়রাত এটা তো একটা দায়িত্ব, এটার প্রতি আপনারা একটু আগ্রহী হবেন। বিশেষ করে মসজিদ কমিটিতে যারা আছেন, এখানে আমি যখন জুমা পড়াতে আসাকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, গোটা এলাকা এবং মসজিদ কমিটি সহ সব মুসল্লি, বুঝেন নাই, আমি আপনাদের অধীনে নই। কমিটিতে যারা আছেন এবং মুসল্লি যারা শুনেন, আপনারা আমার অধীনে। আপনি যদি মনে করেন আমি হুজুর রাখছি না, আপনি হুজুর রাখেন নাই, আমি এসেছি আপনাকে আলোকিত করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে আপনাদেরকে শুদ্ধ করার জন্য। বিনিময়ে হয়তো কিছু আপনারা হাদিয়া দিচ্ছেন। সুতরাং মসজিদের এভরিথিং সুবিধা অসুবিধা একটু আমার সাথে শেয়ার করবেন। আমার এই এলাকা, আমার এই মসজিদের টাকার কোনো অভাব নাই, কিন্তু কমিউনিকেশনের অভাব, বোঝাপড়ার অভাব, আন্তরিকতার অভাব। আপনারা যদি একটু আন্তরিক হন, আপনারা যদি মনে করেন আমি এখানের মুসল্লি, আমি এখানের এলাকার বাসিন্দা, এটা আমার মসজিদ, এখানে আল্লাহর একজন মকবুল ওলি শুয়ে আছেন, সুন্দর মাজারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকেই আন্তরিকতা মহব্বত সহযোগিতা করেছেন। আপনি যদি মনে করেন এটা আমার দায়িত্ব, আমাকে বলতে হবে কেন, আর আমাকে সান্দাই বা ধরতে হবে কেন, অমুক মাসে 500 টাকা, অমুক মাসে 1000 টাকা, ওটা তো দায়িত্বের খাতির আপনাকে ধরা গেছে, দয়া করা গেছে আপনার উপর। আপনি যখন মসজিদে আসবেন, এক জমা আসতে পারেন না, অসুবিধা নেই, দ্বিতীয় জমা আসতে পারেন না, অসুবিধা, তৃতীয় জমায় আপনি আসছেন, 3 জমা হিসাব করে 300 টাকা 500 টাকা দান বাক্সে দিয়ে দিবেন। অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমাদের এখানে যারা আছেন, আপনারা আগে যারা দিতেন তাকে ডেকে না বলে কিছু হাদিয়া মসজিদে দিয়ে দিও, হয়ে গেল। এভাবে যদি একটু আন্তরিক হন, এই মসজিদে মাল দিয়ে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার উপরে এখানে হাদিয়া উঠবে 1 লক্ষ টাকা। তো এইগুলো আমরা আর কবে শিখবো? কারো দাড়ি ভাগিয়ে গেছে, আমি এখানে যখন আসছিলাম তখন দাড়ি এইদিকে ফাঁকা না, এখন এগুলো ফাঁকা শুরু করছে। এইভাবে যদি না শিখতে এই জাহেলিয়তের ভিতরে যুক্তে যদি আমরা যদি এভাবে মরে যাই, আলেম ওলামাকে যদি গোলাম মনে করা হয়, কিভাবে আপনারা শিখবেন?
আলেম ওলামা তো এলাকা সুন্দর করার জন্য আসেন, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আসেন, বিনিময়ে আপনারা ওনাদেরকে ইজ্জত করবেন, মহাব্বত করবেন, কিছু হাদিয়া তোফা দিবেন, বাস খালাস। শিখবেন, মসজিদটাকে ডেভেলপ করবেন, মাজারটাকে মহাব্বত করবেন, জিয়ারতে আসবেন, কি চমৎকার একটা সুন্দর পরিবেশ হয়েছে, এটার মধ্যে দিয়ে তো আমরা দিন গুজরান করব। কি বলেন, ঠিক না বেটি? আমি যদি চিন্তা করি না, আরে কমিটি করে দিছি, কমিটি যা করে তা না, কমিটি হয়ে আপনাদের থেকে দায়িত্ব গ্রহণ করেছেন যেন মসজিদটা সুন্দরভাবে চলে, যেন আপনারা নিরিবিলি কাজকর্ম করতে পারেন, যেন গুনাহ না হয়। বিয়ে করলে যেরকম বউকে খোরাকে দিতে হয়, সন্তান হলে যেরকম লালন পালন করতে হয়, একটা মসজিদ যখন নির্মাণ হয়, এই মসজিদের জিম্মা, এই মসজিদের সুন্দর, এই মসজিদের রৌনক, এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনারা সবাই তো কাজে কামে ব্যস্ত, কমিটি কয়েকজন সদস্যই আপনার পক্ষ থেকে দায়িত্ব নিয়েছে মসজিদটা যেন আবাদ থাকে, মসজিদটা যেন সুন্দরভাবে চলে। ওনারা এই দায়িত্ব নিয়ে আপনাদের সবার উপরে হেসান করেছেন, এটা তো ওনাদের দোষ না। তো আপনারা যদি সহযোগিতার ক্ষেত্রে যদি হাত গুছিয়ে ফেলেন, একটু সহমর্মিতা যদি আপনারা না করেন, কিভাবে ওনারা এই মসজিদটাকে এত সুন্দর করে আবাদ করবে? কষ্ট হবে না? কথা বলেন, কষ্ট হবে না? এই জন্য প্রত্যেকে আপন আপন জায়গা থেকে, সামনে রমজান মাস আসতেছে, নামাজ ইবাদত বন্দেগীর মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে, আমাদের নাসের ভাই আছেন, বিশেষ করে আমাদের মুরব্বী এখনো হায়াতে আছেন, শবির আহমদ সাহেব, আপনারা পরামর্শ দিবেন, যেখানে যেটা দরকার হয় সেটা সেখানে আপনারা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে, বিশেষ করে শুক্রবার জুমার দিন আন্তরিকতার সাথে আপনারা আপনাদের দান সদকা এবং আপনাদের টাকা পয়সাগুলা আপনারা দিবেন। রাগ করছেন নাকি? আমি কি ভুল বললাম? করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত দেখুন।